আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদেরকে রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণকর একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম নারীর জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা আজ আলোচনা করব, যে নারী প্রতিদিন 7টি বিশেষ জিকির করবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। ইসলামে জিকিরের গুরুত্ব অপরিসীম। এটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের গভীরে আল্লাহর উপস্থিতি অনুভব করার মাধ্যম। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আর তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমআ আয়াত 10। তিনি আরও বলেন, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। জিকির হল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনের সবচেয়ে সহজ পথ। এটি গুনাহ মোচন করে, রিজিক বৃদ্ধি করে, রোগ নিরাময় করে এবং আত্মিক প্রশান্তি দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক জিকিরকারী। তিনি তার জীবনকে জিকিরময় করে তুলেছিলেন। তার স্ত্রীগণ ও সাহাবায়ে কেরামও জিকিরের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। আজকের আলোচনায় আমরা সেই 7টি জিকির নিয়ে বিস্তারিত জানব, যা প্রতিদিন নিয়মিত করলে একজন নারী দুনিয়া ও আখেরাতে সর্বোত্তম ভাগ্যের অধিকারী হবেন। এই জিকিরগুলো অত্যন্ত সহজ, অল্প সময়ে করা যায়, অথচ এর সওয়াব ও ফজিলত অসীম। যারা এই জিকিরগুলো নিয়মিত পালন করবেন তারা শুধু ভাগ্যবতীই হবেন না, বরং তারা হবে তাদের সময়ের শ্রেষ্ঠ নারী, যাদের নাম ফেরেশতাদের কাছে উল্লেখিত হবে এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তাই আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি এবং আমল করার চেষ্টা করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যান্য বোনেরাও এই মহামূল্য জ্ঞান অর্জন করতে পারেন। চলুন শুরু করি আমাদের আজকের প্রধান আলোচনা। আমি এখন প্রথম জিকির দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আমি আল্লাহ প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। আমি মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি। এই জিকিরটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও মহিমান্বিত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিকিরগুলোর একটি। তিনি এটি অত্যন্ত বেশি পরিমাণে পড়তেন এবং তার সাহাবাদেরও এটির নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ মুছে ফেলা হবে, এমনকি যদি সমুদ্রের ফেনার সমান হয়। বুখারী ও মুসলিম। অপর এক হাদিসে তিনি বলেছেন, 2টি কালিমা রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণে হালকা কিন্তু মিজানে ভারী। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী। এই হাদিসটি প্রমাণ করে যে এই জিকিরটি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। এটি অত্যন্ত সহজ, অথচ এর মর্যাদা আকাশ পৃথিবী অপেক্ষা মহান। একজন নারী যদি প্রতিদিন এই জিকিরটি নিয়মিত পড়ে, তবে তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে। এটি অন্তরকে পবিত্র করে, মনের অশান্তি দূর করে এবং আল্লাহর রহমত বর্ষণ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তেন। এটি প্রমাণ করে যে এই জিকিরটি সুন্নত এবং এটি পালন করা প্রতিটি মুসলিম নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো নারী এই জিকির পাঠ করে, তখন ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তার নাম আল্লাহ কাছে উল্লেখ করে। এটি তাকে দুনিয়ার সব নারীর চেয়ে উত্তম মর্যাদা দান করে। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে অহংকার ও কঠোরতা দূর করেন এবং তার মধ্যে নম্রতা ও বিনয় সৃষ্টি করেন। যারা নিয়মিত এই জিকির করে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়, তাদের জীবনে বরকত আসে এবং তারা সামাজিকভাবে সম্মানিত হয়। ইসলামের ইতিহাসে অনেক নারী এই জিকিরের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করেছেন। এটি এমন একটি জিকির যা যে কোনো সময় যে কোনো স্থানে পড়া যায়। ঘরে, রাস্তায়, কাজের সময়
এমনকি শয্যায় শুয়েও। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন অন্তত 100 বার এই জিকিরটি করার অভ্যাস গড়ে তোলা, কারণ এটি অত্যন্ত হালকা অথচ এর ফজিলত অপরিসীম। যারা এই জিকিরকে গুরুত্ব দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে উন্নত মর্যাদা দান করেন। বুজুর্গদের মতানুযায়ী এই জিকিরটি বান্দার জন্য জান্নাতের পথ সুগম করে এবং তার সব দুশ্চিন্তা দূর করে দেয়। এটি একটি এমন আমল যা অল্প সময় করা যায়, কিন্তু এর সওয়াব চিরস্থায়ী। তাই প্রতিটি বোনের উচিত এই জিকিরটিকে জীবনের অংশ করে নেওয়া। দ্বিতীয় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এটি ইসলামের মূল ভিত্তি, তাওহীদের ঘোষণা এবং সর্বশ্রেষ্ঠ জিকির। এই কালিমা শিরককে অস্বীকার করে এবং একমাত্র আল্লাহর ইবাদতের প্রতিশ্রুতি দেয়। এটি এতই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল তার জন্য প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি লেখা হয় এবং 10টি গুনাহ মোচন করা হয়। তিরমিজি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ। এই জিকিরটি প্রতিদিন অন্তত 1000 বার পড়া উত্তম, কারণ এটি হৃদয়কে পরিশুদ্ধ করে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচায় এবং আল্লাহর স্মৃতিতে মনকে স্থির রাখে। যেসব নারী এই জিকির বেশি বেশি করে তারা আল্লাহর বিশেষ রহমতের পাত্রী হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এমন একটি কালিমা বলবো যা জান্নাতের একটি গাছ, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি প্রমাণ করে যে এই জিকির পাঠকারী নারী জান্নাতের গাছের মতো সতেজ, পবিত্র ও ফলপ্রসূ হয়। এই জিকিরের মাধ্যমে নারী তার চরিত্রে বিনয়, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা অর্জন করে। এটি তাকে দুনিয়ার সব নারীর চেয়ে উত্তম করে তোলে, কারণ এটি তাকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করে। ইতিহাসে অনেক নারী এই জিকিরের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং তারা হয়েছেন শ্রেষ্ঠ ভাগ্যবতী। যেমন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের স্ত্রী, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর স্থির থাকার কারণে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের মর্যাদা লাভ করেছেন। এই জিকিরটি বান্দার ঈমানকে মজবুত করে এবং তাকে দুনিয়ার সব ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে। বুজুর্গদের মতে এই জিকিরটি কিয়ামতের দিন বান্দার জন্য নূর হয়ে জ্বলবে এবং তাকে জান্নাতের পথ দেখাবে। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন অন্তত 1000 বার এই জিকিরটি করার অভ্যাস গড়ে তোলা। এটি অত্যন্ত সহজ অথচ এর ফজিলত অপরিসীম। যারা এই জিকির নিয়মিত করে তারা আল্লাহর বিশেষ সন্তুষ্টি লাভ করে এবং তাদের জীবন হয় বরকতময়। এই জিকিরটি এমন একটি অস্ত্র যা শয়তানকে দূর করে এবং অন্তরকে আল্লাহর আলোয় আলোকিত করে। সুতরাং প্রতিটি বোন এই জিকিরটিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিন। তৃতীয় জিকির, আল্লাহু আকবর কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, অর্থ আল্লাহ মহান, মহানতর, আল্লাহর জন্য প্রচুর প্রশংসা এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এই জিকিরটি অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ, যা আল্লাহর মহত্ব, কৃতজ্ঞতা ও পবিত্রতা একত্রে প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে 4টি কালিমা অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে এই জিকিরগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এগুলো বান্দার ঈমানকে মজবুত করে। আল্লাহু আকবর কবীরা এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে সর্বোপরি স্থান দেয় এবং তার কুদরত ও মহত্বকে স্বীকার করে। এটি বান্দার অন্তর থেকে অহংকার ও গর্ব দূর করে এবং তাকে আল্লাহর কাছে বিনীত করে। আলহামদুলিল্লাহি কাসীরা এই অংশে বান্দা আল্লাহর সকল নেয়ামতের জন্য প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতা ঈমানের অর্ধেক এবং এটি বান্দার রিজিক বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এই অংশে বান্দা সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যা তার নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। এই 3টি জিকির একত্রে পাঠ করলে বান্দার ইবাদত পরিপূর্ণ হয় এবং তার আমল অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ
এবং 100 বার আলহামদুলিল্লাহ এবং 100 বার আল্লাহ আকবার পড়ে তার সমান আমল আর কেউ করতে পারবে না। এই জিকিরগুলো একজন নারীকে আত্মিকভাবে শক্তিশালী করে, তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করে এবং তাকে দুনিয়ার সব চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্ত করে। যারা এই জিকির নিয়মিত পালন করে তারা আল্লাহর বিশেষ রহমত ও বরকত লাভ করে এবং দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হয়। বুজুর্গদের মতে এই জিকিরগুলো বান্দার অন্তরকে জ্বালিয়ে দেয় এমন সব পাপ থেকে যা তার ঈমানকে দুর্বল করে দেয়। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের ধন সম্পদের কথা বলবো? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এরপরেও তিনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার এই জিকিরগুলোর ফজিলত অপরিসীম। একজন নারী যদি প্রতিদিন এই জিকিরগুলো নিয়মিত পালন করে তবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিকিরে লিপ্ত হয় এবং তার মুখমণ্ডলে ঈমানের উজ্জ্বলতা ফুটে ওঠে। এটি তার হৃদয়কে প্রশান্তি দেয় এবং তাকে দুনিয়ার সব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে। বিশেষ করে গর্ভবতী ও সন্তান লালন পালনকারী নারীদের জন্য এই জিকিরগুলো অত্যন্ত উপকারী, কারণ এটি তাদের মানসিক চাপ কমায় এবং সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিটি নারী এই জিকিরগুলোকে জীবনের অংশ করে নিন। সকাল সন্ধ্যায় অন্তত 10 বার করে হলেও এই জিকিরগুলো পড়ার অভ্যাস গড়ে তুলুন। এটি অত্যন্ত সহজ, অথচ এর ফজিলত অপরিসীম। যারা এই জিকির নিয়মিত করে তারা আল্লাহর বিশেষ রহমত ও বরকত লাভ করে এবং দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হয়। চতুর্থ জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো পরিবর্তনের ক্ষমতা ও শক্তি নেই। এটি অত্যন্ত শক্তিশালী ও অর্থবহ একটি জিকির যা বান্দার অসহায়ত্ব ও আল্লাহ উপর পূর্ণ নির্ভরতা প্রকাশ করে। এই জিকিরটি এতটাই মহিমান্বিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জান্নাতের একটি গুপ্ত ধন বলে আখ্যা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের একটি গুপ্ত ধন। বুখারী। অন্য হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার জন্য 100টি নেকি লেখা হয় এবং তার 100টি গুনাহ মোচন করা হয়। বুখারী। এই জিকিরটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি অন্তরের গভীরে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। একজন নারী যখন এই জিকিরটি নিয়মিত করে তখন সে নিজের দুর্বলতা ও অসহায়ত্ব অনুভব করে এবং সব কিছুতে আল্লাহর ইচ্ছাকে গুরুত্ব দিতে শেখে। এটি তাকে অহংকার থেকে মুক্ত রাখে এবং তার অন্তরে বিনয় ও নম্রতা সৃষ্টি করে। এই জিকিরের মাধ্যমে বান্দা জানতে পারে যে তার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা একমাত্র আল্লাহর। এটি তাকে ধৈর্যশীল করে এবং বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে উৎসাহিত করে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা বলবো? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী। এটি প্রমাণ করে যে এই জিকিরটি জান্নাতের পথ সুগম করে এবং বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। নারীরা যখন এই জিকির বেশি বেশি করে তখন তাদের জীবন সহজ হয়, সমস্যাগুলো সহজে সমাধান হয় এবং তারা মানসিক প্রশান্তি লাভ করে। এটি এমন একটি জিকির যা প্রতিটি নারীকে আল্লাহ উপর ভরসা করতে শেখায় এবং তাকে দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী করে তোলে। বুজুর্গদের মতে এই জিকিরটি রোগ নিরাময়েও সহায়ক, বিশেষ করে মানসিক অশান্তি ও উদ্বেগ দূর করতে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো আরশের নিচে একটি গুপ্ত ধন যা আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য রেখেছেন। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন অন্তত 100 বার এই জিকিরটি করার অভ্যাস গড়ে তোলা। এটি অত্যন্ত সহজ, অল্প সময়ে করা যায়, অথচ এর সওয়াব অসীম। যারা এই জিকির নিয়মিত পালন করে তারা আল্লাহ বিশেষ রহমতের পাত্রী হয় এবং তাদের দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান হয়। এই জিকিরটি বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে। সুতরাং প্রতিটি বোন এই জিকিরটিকে জীবনের অংশ করে নিন এবং নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসেবে গড়ে তুলুন। পঞ্চম জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থ আমি তার সৃষ্টির সংখ্যা, তার সত্তার সন্তুষ্টি,
তার আরশের ওজন এবং তার কালিমাসমূহের কালি পরিমাণ আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। এটি অত্যন্ত মহান ও অসীম ফজিলতপূর্ণ একটি জিকির, যা বান্দার জিকিরকে সীমাহীন ও অপরিমেয় করে তোলে। এই জিকিরটির বিশেষত্ব হল এটি আল্লাহর সৃষ্টিকুল, তার সন্তুষ্টি, তার আরশের ওজন এবং তার কালিমাসমূহের পরিমাণের উপর ভিত্তি করে পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি তার প্রিয় সাহাবীদের শিখিয়েছেন এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আমার ঘর থেকে বেরিয়ে যান। তখন আমি জিকিরে মশগুল ছিলাম। তিনি ফিরে আসার পর আমি জিকির করছিলাম। তিনি বললেন, তুমি সারাদিন এমন কিছু বলেছ যা যদি 3 বার বলা হয় তবে তা সারা দিনের সমান হবে। তখন তিনি এই জিকিরটি শিখিয়ে দেন। মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে এই জিকিরটি অত্যন্ত মূল্যবান এবং এর সওয়াব অপরিসীম। একজন নারী যদি প্রতিদিন এই জিকিরটি পড়ে তবে সে আল্লাহর মহত্বকে অসীমভাবে স্বীকার করে এবং তার প্রশংসা করে। এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর সৃষ্টিকুলের সংখ্যা, তার আরশের ওজন, তার কালিমাসমূহের পরিমাণ সব কিছুর উপর আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এটি অত্যন্ত উঁচু মর্যাদার জিকির এবং যারা এটি নিয়মিত পালন করে তারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়। এই জিকিরটি অন্তরকে আলোকিত করে, ঈমানকে মজবুত করে এবং বান্দার সকল গুনাহ মোচন করে। নারীরা এই জিকিরের মাধ্যমে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তি প্রদর্শন করে এবং শ্রেষ্ঠ ভাগ্যবতী হয়। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই জিকিরটি পড়ে তার জন্য 10 লক্ষ নেকি লেখা হয় এবং তার 10 লক্ষ গুনাহ মোচন করা হয়। তিরমিজি। এই জিকিরটি বিশেষ করে সেই সব নারীদের জন্য অত্যন্ত উপকারী যারা অধিক পরিমাণে ইবাদত করতে চান কিন্তু সময়ের অভাবে পারেন না, কারণ এটি অল্প সময়ে অসীম সওয়াব দান করে। বুজুর্গদের মতে এই জিকিরটি বান্দার নামাজ, রোজা, জাকাত ও হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পরিপূরক হিসেবে কাজ করে। এটি বান্দার আমল নামাকে ভারী করে তোলে এবং কিয়ামতের দিন তার জন্য নূর বয়ে আনে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এই জিকিরটি অত্যন্ত উপকারী, কারণ এটি তাদের সন্তানের জন্য রহমত ও বরকত বয়ে আনে। যারা এই জিকিরটি নিয়মিত পালন করেন তাদের জীবনে অপ্রত্যাশিত বরকত আসে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন অন্তত 3 বার এই জিকিরটি করার অভ্যাস গড়ে তোলা, সকালে, দুপুরে ও সন্ধ্যায়। এটি অত্যন্ত সহজ, অল্প সময়ে করা যায়, অথচ এর ফজিলত অপরিসীম। যারা এই জিকির নিয়মিত করে তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে এবং দুনিয়ার সব নারীর চেয়ে উত্তম ভাগ্যবতী হয়। এই জিকিরটি বান্দার অন্তর থেকে পাপের কালিমা দূর করে এবং তাকে আল্লাহর প্রেমে আত্মনিয়োগ করতে সহায়তা করে। সুতরাং প্রতিটি বোন এই জিকিরটিকে জীবনের অংশ করে নিন এবং নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসেবে গড়ে তুলুন। ষষ্ঠ জিকির, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা কর এবং আমার তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও অতি দয়ালু। এই জিকিরটি ক্ষমা প্রার্থনা ও তওবার একটি উত্তম দোয়া, যা বান্দাকে আল্লাহর কাছে বিনীত করে এবং তার গুনাহ মোচন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার এই দোয়াটি পড়তেন এবং তার সাহাবাগণও এটির নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে তার গুনাহ মোচন হয়, এমনকি যদি সমুদ্রের ফেনার সমান হয়। বুখারী। এই জিকিরটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি বান্দার অন্তরের গভীর অনুশোচনা এবং আল্লাহর কাছে ফিরে আসার প্রতীক। একজন নারী যখন এই জিকিরটি নিয়মিত করে তখন তার অন্তর পবিত্র হয় এবং সে আল্লাহর ক্ষমা লাভ করে। এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে এবং তার রহমত কামনা করে। এটি নারীকে আত্মিকভাবে শুদ্ধ করে এবং তার জীবন থেকে পাপের কালিমা দূর করে। যে নারী নিয়মিত তওবা ও ইস্তেগফার করে সে আল্লাহর নিকট উত্তম ভাগ্যের অধিকারী হয় এবং তার দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সমাধান হয়।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। এই জিকিরটি বিশেষভাবে সেই সব নারীদের জন্য উপকারী যারা আত্মিক অশান্তি, উদ্বেগ বা গুনাহের ভার অনুভব করেন। এটি তাদের অন্তর থেকে পাপের কালিমা দূর করে এবং আল্লাহর রহমতের আলোয় আলোকিত করে। বুজুর্গদের মতে তওবা ও ইস্তেগফার হল বান্দার জন্য দুনিয়ার সবচেয়ে বড় হিফাজত। এটি শয়তানকে দূরে রাখে এবং বান্দার ঈমানকে মজবুত করে। একজন নারী যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই জিকিরটি করে, তাহলে তার অন্তর শান্ত হয়, তার জীবন সহজ হয় এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। বিশেষ করে গৃহিণী নারীদের জন্য এই জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের গৃহস্থালির চাপ, সন্তান লালন পালনের দায়িত্ব এবং স্বামী পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও প্রশান্তি দান করে। হজরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন, তওবা হলো ঈমানের মেরুদণ্ড আর ইস্তেগফার হলো তার পানি। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন অন্তত 100 বার এই জিকিরটি করার অভ্যাস গড়ে তোলা। এটি অত্যন্ত সহজ, অল্প সময়ে করা যায়, অথচ এর ফজিলত অপরিসীম। যারা এই জিকির নিয়মিত পালন করে তারা আল্লাহর বিশেষ রহমতের পাত্রী হয় এবং তাদের দুনিয়া ও আখেরাতের সকল পাপ মোচন হয়। এই জিকিরটি বান্দার আমলনামাকে উজ্জ্বল করে এবং কিয়ামতের দিন তার জন্য নূর বয়ে আনে। তাই প্রতিটি বোন এই জিকিরটিকে জীবনের অংশ করে নিন এবং নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসেবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো, নিশ্চয়ই তিনি অতি দয়ালু ও ক্ষমাশীল। সূরা হুদ আয়াত 90। এই আয়াতটি প্রমাণ করে যে তওবা ও ইস্তেগফার আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। সুতরাং প্রতিটি নারী এই জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসুন এবং নিজেকে ধন্য করুন। সপ্তম জিকির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করি। এই জিকিরটি একটি পূর্ণাঙ্গ দোয়া যা দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ ও নিরাপত্তা অন্তর্ভুক্ত করে। এটি অত্যন্ত শক্তিশালী ও ব্যাপক একটি প্রার্থনা যা বান্দার জীবন ও পরকালের সব প্রয়োজনকে ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রায়শই পড়তেন এবং তার সাহাবাগণও এটি পড়তেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আল্লাহর কাছে আফিয়াত প্রার্থনা করো, কারণ আফিয়াতের চেয়ে উত্তম আর কিছুই নেই। তিরমিজি। আফিয়াত শব্দটির অর্থ হল সর্বপ্রকার নিরাপত্তা, স্বাস্থ্য, প্রশান্তি, শান্তি, বালা মুসিবত থেকে মুক্তি এবং দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ। একজন নারী যখন এই জিকিরটি করে তখন সে আল্লাহর কাছে দুনিয়ার সব বিপদ আপদ, রোগ শোক, উদ্বেগ অশান্তি, আর্থিক সংকট, পারিবারিক সমস্যা থেকে রক্ষা চায় এবং আখিরাতে জাহান্নামের আগুন, কবরের আযাব ও কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা প্রার্থনা করে। এটি অত্যন্ত ব্যাপক একটি দোয়া যা কোনো একটি বিষয়ের জন্য সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আফিয়াত প্রার্থনা করার চেয়ে উত্তম আর কিছু দেওয়া হয়নি। বুখারী। এই হাদিসটি প্রমাণ করে যে আফিয়াত হল সবচেয়ে বড় নেয়ামত যা বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। একজন নারী যদি প্রতিদিন এই জিকিরটি করে তবে আল্লাহ তাকে শারীরিক, মানসিক, আর্থিক ও আত্মিক নিরাপত্তা দান করেন। এটি তার জীবন থেকে সকল দুশ্চিন্তা ও ভয় দূর করে এবং তার অন্তরে প্রশান্তি এনে দেয়। বিশেষ করে গৃহিণী নারীদের জন্য এই জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা পরিবারের সকলের নিরাপত্তা ও কল্যাণের জন্য দায়ী। যখন একজন স্ত্রী ও মা এই দোয়াটি করেন তখন তার পরিবারের সকল সদস্য আল্লাহর হেফাজতে থাকে। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে আফিয়াত প্রার্থনা করো, যাকে আফিয়াত দেওয়া হয়েছে সে যেন ধন্য। বাইহাকি। বুজুর্গদের মতে আফিয়াত হলো এমন একটি নেয়ামত যা লাভ করলে বান্দা দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ লাভ করে। এটি গুনাহ থেকে বাঁচারও একটি মাধ্যম, কারণ আফিয়াত প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে পাপের পথ থেকে দূরে রাখেন এবং তাকে সৎ পথে পরিচালিত করেন। যেসব নারী এই জিকির নিয়মিত পালন করেন তারা আল্লাহর বিশেষ হেফাজতে থাকেন এবং তাদের জীবন হয় শান্তিময় ও বরকতময়।
এটি অত্যন্ত সহজ একটি জিকির, অল্প সময়ে বলা যায়, অথচ এর গুরুত্ব ও ফজিলত অপরিসীম। তাই প্রতিটি নারীর উচিত প্রতিদিন সকাল সন্ধ্যায় অন্তত 3 বার এই জিকিরটি করার অভ্যাস করে তোলা। এটি তাদের দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং আখিরাতে তাদের জন্য জান্নাতের পথ প্রশস্ত করবে। সুতরাং প্রতিটি বোন এই জিকিরটিকে জীবনের অংশ করে নিন এবং নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হিসেবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। সূরা ফাতাহ আয়াত 29। এই আয়াতটি প্রমাণ করে যে জিকিরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও পুরস্কার রয়েছে। তাই এই 7টি জিকির নিয়মিত পালন করে আপনি নিজেকে হয়ে উঠুন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে প্রতিদিন 7টি বিশেষ জিকির নিয়মিত করলে একজন নারী শুধু ভাগ্যবতীই হন না, বরং তিনি হয়ে ওঠেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এই জিকিরগুলো অত্যন্ত সহজ, অল্প সময়ে করা যায় এবং এর সওয়াব ও ফজিলত অসীম। কুরআন ও সহিহ হাদিসে জিকিরের যে গুরুত্ব বর্ণিত হয়েছে তা অপরিসীম। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমুয়া আয়াত 10। জিকির হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনের সবচেয়ে সহজ মাধ্যম। এটি গুনাহমোচন করে, রিজিক বৃদ্ধি করে, অন্তরকে প্রশান্তি দান করে এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী। এই হাদিসটি প্রমাণ করে যে জিকিরকারী ব্যক্তি আত্মিকভাবে জীবিত, আর যে জিকির করে না সে মৃতের মতো। তাই আমরা সবাই এই জিকিরগুলো নিয়মিত পালন করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের মা বোনেরা যদি এই জিকিরগুলো করেন তবে তারা তাদের ঘর, পরিবার ও সমাজকে আলোকিত করতে পারেন। জিকিরের মাধ্যমে একজন নারীর চরিত্রে বিনয়, ধৈর্য ও আল্লাহর ওপর আস্থা সৃষ্টি হয়। তিনি হন তার স্বামীর জন্য প্রশান্তি, সন্তানের জন্য আদর্শ ও সমাজের জন্য রহমত। যখন একজন নারীর জিকিরে মশগুল থাকে তখন তার মুখমণ্ডলে ঈমানের উজ্জ্বলতা ফুটে ওঠে, তার কথায় বরকত আসে এবং তার কাজে সফলতা আসে। এই 7টি জিকির হলো: 1. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2. লা ইলাহা ইল্লাল্লাহ। 3. আল্লাহু আকবার কবীরাও আলহামদুলিল্লাহি কাসীরাও ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 4. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 6. রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবং 7. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই 7টি জিকিরগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা পালন করা অত্যন্ত উত্তম। যারা এই জিকিরগুলো নিয়মিত পালন করেন তাদের জন্য আল্লাহ দুনিয়া ও আখিরাতে উন্নত মর্যাদা দান করেন এবং তারা হন শ্রেষ্ঠ ভাগ্যবতী। বুজুর্গদের মতে জিকির হলো জান্নাতের বাগান, যা বান্দা দুনিয়াতেই তৈরি করে নেয়। তাই প্রতিটি নারী এই 7টি জিকিরের মাধ্যমে নিজের জান্নাতি বাগান তৈরি করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যান্য বোনেরাও এই মহামূল্য জ্ঞান অর্জন করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে জিকিরের ওপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।